This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। নজর থাকবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলো থেকে। আর যেদিকে আমাদের নজর রাখতেই হবে, আজ জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী। রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। সংসদে নারী শক্তি বিল বিরোধীরা আটকে দেওয়ার পর মুখ খুলবেন নরেন্দ্র মোদী। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, স্বভাবতই প্রত্যেকের নজর রয়েছে সেদিকে। দেখো, এমন একটি সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তৃতা দেওয়ার কথা, যে সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ গতকালই এই মহিলা আসন সংরক্ষণ বিল তা সংসদে খারিজ হয়ে গিয়েছে এবং সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠতা আদায় করতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লোকসভায় দাঁড়িয়েই বলেছেন যে এই বিল যদি পরাজিত হয় তাহলে বিরোধীদের তার ফল ভুগতে হবে। অর্থাৎ সাধারণ মানুষ, বিশেষত মহিলারা নির্বাচনে ক্ষমা করবেন না যদি এই বিলকে সমর্থন না করা হয়। স্বাভাবিকভাবেই যে বিষয়টি এখন আমাদের মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী এই সংক্রান্ত কোনো বার্তাই দেশের মানুষের কাছে, বিশেষত মহিলাদের কাছে তিনি দিতে চান। কারণ এটা কার্যত সরকারের ব্যর্থতা। 1990 সালের পর এই প্রথম 2026 সালে প্রথম কোনো বিল সরকার সংসদে নিয়ে এসে তা পাশ করাতে ব্যর্থ হলো। এটা সরকারের সামগ্রিক ব্যর্থতা। স্বাভাবিকভাবেই দেশের মানুষের কাছে তিনি এই বিষয়ে কোনো একটি আবেদন জানাতে পারেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি যখন 3টি কৃষি বিল প্রত্যাহার করা হয় তখনও দেশের মানুষের কাছে, বিশেষত কৃষকদের কাছে এইভাবেই জাতির উদ্দেশ্যে বক্তৃতা করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই পুনরাবৃত্তি আজ ফের হতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। মোদির ভাষণ মানেই জুমলা, মিথ্যে কথার ফুলঝুরি। মোদির ভাষণ শুনে রেশন মিলবে না, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণের আগে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদি বাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, জুমলা। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিকই বলছেন। তার বক্তব্য আপনাদের শোনালাম। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত 8:30টার সময় তার ভাষণের কথা রয়েছে। সংসদে নারী শক্তি বিল বিরোধীরা আটকে দেওয়ার পর আজ মুখ খুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বভাবতই সেদিকে নজর রয়েছে প্রত্যেকের এবং সেই বিষয়কে এবারে কটাক্ষ করতে ছাড়ছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটি নির্বাচনী প্রচার, সেই প্রচার থেকে তিনি কটাক্ষ করে বলছেন মোদির ভাষণ মানেই জুমলা, মিথ্যে কথার ফুলঝুরি। মোদির ভাষণ শুনে রেশন মিলবে না, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের আগে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাত 8:30টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার আগে তাকে পাল্টা খোঁচা দিতে ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা বিলের সংশোধনী পাশে বাধা, বিরোধীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বিরোধীরা ভুল করেছে, ফল ভুগতে হবে। দেশের মহিলাদের আশাহত করেছে বিরোধীরা। মহিলাদের কাছে জবাবদিহি করতে হবে বিরোধীদের। দেশের প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর, খবর সূত্রে। মহিলা সংরক্ষণ বিল পাশে ব্যর্থ কেন্দ্র, ঝাঁঝালো আক্রমণ মমতার। সবাইকে এক করে কাল দিল্লিতে হারিয়েছি, বিজেপি এপাশ ওপাশ ধপাস, তোপ তৃণমূল সুপ্রিমো। সবাইকে এক করে কালকে দিল্লিতে হারিয়েছি, মনে রাখবেন। তারপরে ইলেকশন চলাকালীনও আমি এমপিদের পাঠিয়েছি। আরও 8 জন যেতে পারিনি, আরও অন্য পার্টিরও 20 জন আছে। সব মেলালে কথা হয় বিজেপি ধাপাস ধপাস, এপাস ওপাস ধপাস।
মাইনরিটি গভর্নমেন্ট দুজনের সাপোর্ট নিয়ে চালাচ্ছে। যেদিন উইথড্র করে নেবে, মানে টুকটুক করে আগুন জ্বলছে, পুরো আগুন তো নেবে না, উনুনের ছাইকে জল দিলেও একটু ধোঁয়া ওঠে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। কাল থেকে পতন শুরু হয়েছে, তাই বাবুকে আজ উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বাপরে কত বড় জাতির নেতা, দাঙ্গাকারীরা দেশের নেতা। সংসদে মহিলা বিল পাশ না হওয়ায় তৃণমূলকে নিশানা শুভেন্দু। তৃণমূলকে মহিলা বিরোধী বলে আক্রমণ। মহিলারা সাংসদ বিধায়ক হোক তৃণমূল চায় না, ভোটে বাংলায় মা বোনেরা জবাব দেবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। মহিলা বিরোধী ইন্ডি জোট তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক এমপি হোক তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। সংসদে ফেল নারী শক্তি বিল, উত্তপ্ত দিল্লি। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ব্যারিকেড ঠেলে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখুন সেই মুহূর্তের ছবিটা একবার। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। সংসদে ফেল নারী শক্তি বিল, উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির মহিলা মোর্চা। কালো পতাকা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। नरेंद्र मोदी जी की सरकार पास नहीं होने दिया, इसीलिए हम लोग प्रोटेस्ट कर रहे हैं। पूरी नारी शक्ति, पूरा हिंदुस्तान के नारियां मिलकर ये अभियान चला रहे हैं, क्योंकि कल रात को हमने बहुत कोशिश करने के बावजूद ये बिल पास नहीं होने दिया। विपक्ष लोगों ने उसको देखा कि वो नहीं होना चाहिए, नहीं किया। इसके लिए हम लोग बहुत ही अपसेट हैं। पूरे देश के सारी नारियां सब जगह ये प्रोटेस्ट कर रहे हैं। আচ্ছা, এবার কি সিপিএম কে আহ্বান অভিষেকের? মুর্শিদাবাদের লালবাগের সভা থেকে অধীর চৌধুরীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীরের গুন্ডামি, সিন্ডিকেট রাজের সময় একের পর এক সিপিএম কর্মী খুন করা হয়েছে মুর্শিদাবাদে। তৃণমূল 2011-এ ক্ষমতায় আসার পর কোনো সিপিএম কংগ্রেস কর্মীর ওপর অত্যাচার করা হয়নি, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর হুমায়ুনের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগে ফের আক্রমণ করেছেন তিনি। বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবে? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতি, গুন্ডামি, সিন্ডিকেটের সূর্য যখন মধ্যগগনে ছিল, তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে। 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানে কোনো সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, যে অত্যাচার অমিত শাহ বাংলার মানুষের উপর, মুর্শিদাবাদ মামলার উপর করেছে, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ হৃদয়ে থাকে, আগে অমিত শাহ সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতাকে করে দেখা। আপনাকে আমি বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো, বিরোধী দল তো অনেক কিছুই বলবে, আগে অধীর চৌধুরীর মতো জায়গায় পৌঁছক, তারপরে অধীর চৌধুরী। ভোট প্রচারে হাওড়ায় মমতার রোড শো, তৃণমূল নেত্রী রোড শোয়ে গায়িকা ইমন চক্রবর্তী, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। অপরদিকে বাঁকুড়ার ছবিটাও দেখাচ্ছি, যেখানে যোগী আদিত্যনাথ তিনি এই মুহূর্তে রোড শো করছেন। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে হাওড়া, অপরদিকে বাঁকুড়া। হাওড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন, একেবারে পায়ে হেঁটে প্রচার সারছেন তিনি, সেই ছবি একদিকে দেখাচ্ছি। অপরদিকে বাঁকুড়াতে সেখানে যোগী আদিত্যনাথ তিনি রোড শো করছেন। দুটো ছবি এই মুহূর্তে।